হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? তো আজ আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আপনি কীভাবে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ইজিলি। এটা কোনো ফটোশপ আপনাকে লাগবে না। এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সহজে আপনি একটি ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো আপনি ছবি আপলোড করার পর ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। কিন্তু আপনার ফটোশপ প্রয়োজন নেই। তো আপনি দেখে নিতে পারেন কীভাবে আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো পিকচারের। তো এর জন্য আপনাকে আমি গুগল পেজে চলে এসেছি। তো এর জন্য আপনাকে টাইপ করতে হবে stickermule.com/en-in/trace। সো আমি আগে থেকে কপি করে রেখেছিলাম, তো এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তো এবার আমরা গুগল সার্চ করে নেব। তো গুগল সার্চ আমরা প্রথমে একটা দেখতে পাবো stickermule.com। এটাতে যাবো না, আমরা যেখানে থাকবো ট্রেস লেখা থাকবে, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজেস ফার্স্ট, ওখানে ক্লিক করবো। সো ওখানে ক্লিক করে নেব। আমার একটু নেটটা স্লো আছে, তো ওপেন হয়ে যাক। তো ওপেন হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন ইন টু গেট স্টার্টেড। তো আপনাকে সাইন আপ করতে হবে আপনাকে এখানে। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি সাইন ইন করবো, আপনি এখানে সাইন আপ করবেন। তো সাইন আপ করার জন্য আপনাকে কিছু না, আপনি নর্মাল নেম আর ইমেল আইডি দিয়ে আর একটা পাসওয়ার্ড জেনারেট করে সাইন আপ করে নিতে পারবেন, বা আপনার গুগল অ্যাকাউন্ট থেকেও আপনি ডাইরেক্ট সাইন আপ করে নিতে পারবেন। আমি যেহেতু সাইন আপ করেই রেখেছি আগে থেকে, তো আমি সাইন ইন করে নিচ্ছি আর কি। তো আমার অ্যাকাউন্ট খুলে গেছে। এখানে দেখতে পাবেন প্রথমে যে আপলোড ফটো, প্রথম আপনি পেজটা দেখে নেন, তাহলে বুঝতে পারবেন যে এই পেজে আমাকে আসতে হবে। তো আমি আপলোড ফটোতে ক্লিক করব। এটা আপনি মোবাইল থেকেও করতে পারেন, খুব সহজে আপনি যে কোনো ছবি আপনি রিমুভ করে নিতে পারবেন। এতে আপনার ঝামেলাও লাগবে না, প্লাস আপনি ব্যাকগ্রাউন্ড অন্য কালারও দিতে পারবেন। তো আমরা দেখে নেব। আমি একটা ছবি সিলেক্ট করছি এখানে, যেটা দ্বারা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। যে কোনো ছবি পিকচারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। সো আমি পিকচার রিমুভ করে নেব, একটা সিলেক্ট করছি পিকচার। আপলোড হতে একটু টাইম লাগবে। এটাতে আপনি অন্য কালারও দিতে পারেন সাইডে, বা ওখানে নর্মাল যে ইমেজগুলো আছে ওই ইমেজের মধ্যে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, বা আপনি ওটা নর্মাল পিএনজিতে রাখতে পারেন, ব্যাকগ্রাউন্ডে কিছু না দিলেও চলবে আপনার। সো গাইজ, লোড হয়ে যাক। লোড হলে আমি আপনাকে পরে ডিটেলসটা দেখিয়ে দেবো। সো ফাইনালি কমপ্লিট হয়ে এসছে। কমপ্লিট হলে আমরা ওপেন হয়ে যাবে ছবিটা, পিকচারটা আমার। সো পিকচার ওপেন হয়ে গেছে। আপনি দেখছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার জন্য একটু টাইমটা লাগে আপলোড হতে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনি যদি নর্মাল কালার দেন তাহলে কালার চেঞ্জ করা যাবে, আর না যদি ট্রান্সপারেন্ট রাখেন তাহলে ট্রান্সপারেন্ট রাখতে পারবেন। ট্রান্সপারেন্ট পিএনজিতে সেভ হয়ে যাবে। তো এরপর আপনি যেই ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবেন এবং তারপর ডাউনলোডে ক্লিক করবেন। ওপরে ডাউনলোড অপশন আছে, ডান দিকে ডাউনলোড অপশন করে ডাউনলোড ফুল ইমেজ করলে আপনার পিকচার ডাউনলোড হয়ে যাবে, এবং আপনি আপনার লোকেশন যেখানে আপনি সেভ করতে চান সেখানে সেভ করে নেবেন। মোবাইলেও এটি আপনি সেম একই প্রসেস করতে পারবেন। মোবাইলে খালি আপনার গুগল খুলে আপনার গুগল ব্রাউজার খোলার পরে আপনার গুগল ক্রোম খোলার পরে আপনি ওপরে যেটা 3 ডট অপশান আছে, 3 ডটে গিয়ে ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। ডেস্কটপ সাইটে গেলে আপনি এবার সুবিধা মতন আপনার ডেস্কটপের মতনই নর্মাল পেজ আসবে, তখন আপনি এটা সেম একই প্রসেস করতে পারবেন। সো ফাইনালি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, আর পাশে বেল আইকন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন, এবং ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, এতে ওরাও অনেকে জানতে পারবে। তো কেমন লাগলে জানাবেন। থ্যাংক ইউ, গুড বাই।